সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। রংতুলির আঁচড়ে প্রফেশনাল আর্টিস্টদের হাতে ফুটে ওঠে নানা গল্প, যা দেখে মনে হয় জীবন্ত ছবি। এই গল্প আঁকতে কী রং ব্যবহার করেন শিল্পীরা, যারা আঁকিবুকি করতে ভালোবাসেন তাদের জন্য আজ জানাবো তা, সাথে এটাও জানাবো প্রফেশনাল আর্টিস্টদের ব্যবহার করা সেসব রং ও এর দরদামটাও। ছোট্টবেলায় প্রথম কলম বা পেন্সিল হাতে ধরতে না ধরতেই শুরু হয় দেয়ালে আঁকিবুকি। পরবর্তীতে এই আঁকাআঁকিকেই কেউ রূপ দেন পেশায়, কেউ আবার নিছক শখ বা শিল্পসত্তার বিস্তারে ফিরে যান ছবি আঁকতে। সেই ছবি আঁকার প্রয়োজনীয় সরঞ্জামের মধ্যে অন্যতম রং তুলি। কোথায় মিলবে সেসব? রাজধানীর নিউ মার্কেটের সিটিমার্ট দোকানে ঢুকতেই দেখা গেল এই ক্রেতার। পেশায় স্থপতি তিনি। প্রযুক্তির এই যুগে শিশুদের সৃজনশীল কাজে সম্পৃক্ততা বাড়াতে নিচ্ছেন রং তুলি, ক্যানভাস, প্যাড সহ নানান কিছু। প্রতিটা জিনিসের দামই দেখা যাচ্ছে যে 200, 300, 400, 500 টাকা করে বেশি, যার জন্য আসলে আমার বসুন্ধরা থেকে নিউ মার্কেটে আসা, অনেক ডিস্টেন্সটা অনেক লং, তারপরে আমি আসি কারণ একসাথে অনেকগুলো জিনিস কিনলে সুবিধা হয় যে প্রাইসটা আমার জন্য অনেক কম পড়ে। যেসব রং বা তুলি বর্তমানে বাজারে চলছে তার বেশিরভাগই আমদানি করা হয় ইন্ডিয়া ও চায়না থেকে। আছে জাপানি ব্র্যান্ডের প্রতিও ক্রেতাদের বিশেষ দুর্বলতা। টিনেজারদেরকে আমরা ওয়াটার কালার সাজেস্ট করি, পোস্টার কালার সাজেস্ট করি। পোস্টার কালারের মধ্যে এখন মনমার্ট বলেন, ডোমস বলেন, ফেবার ক্যাসেল বলেন, বড় টিটি বলেন, অনেক রকমের ভ্যারাইটিস আছে আর কি। অ্যাক্রিলিক কালারটা খুব তাড়াতাড়ি শুকায় যায় বলে, এই জন্যই অ্যাকচুয়ালি অ্যাক্রিলিক কালারের প্রতি ক্রেজটা এখন অনেক বেশি। অ্যাক্রিলিক কালার কোনটা ভালো নেবেন? অ্যাক্রিলিক কালার অবশ্যই যেটা এখন বর্তমান বাজার, যেটা নাই সেটা নিয়ে বলে লাভ নেই, ওটা অ্যাভেলেবল না। ক্যামেল এক সময় অ্যাভেলেবল পাওয়া যেত, অ্যাভেলেবল বেশি একটা অ্যাভেলেবল নাই। আর যেটা অ্যাভেলেবল, যেটা আমরা মানুষের কাছে দিতে পারি, সেটা হচ্ছে ম্যারিজ আছে, এটা চায়না ব্র্যান্ড, সাংহাই বেস প্রোডাক্ট, খুবই ভালো ফ্রিকোয়েন্সি কালার। আর অনেক সময় মনমার্ট আছে। রঙের পাশাপাশি ক্যালিগ্রাফি বা স্কেচিংয়ের জন্য প্রয়োজন বিশেষ পেন্সিলের। এখানটায় এলে মিলবে তারও বিপুল সংগ্রহ। কিছু কিছু ব্র্যান্ড আছে তারা হলো মানে বি থেকে নিয়ে ডাইরেক্ট 14B পর্যন্ত একদম কালার আনে, বা 2H, 4H, 6Hও থাকে। তো শেডসগুলো যেন আপনার লাইট ডার্ক শেড সবগুলো যে একসাথে পায়। সাথে স্কেচের সাথে কিন্তু আপনার একটা চারকোল যে শেডিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। প্রয়োজন অনুসারে কেউ কেউ কেনেন রঙের সেট, আবার প্রফেশনাল আর্টিস্টদের অনেকেই নেন নির্দিষ্ট রঙের টিউব বা কৌটা। ব্র্যান্ড এবং পরিমাণ ভেদে যে রঙের দাম পড়ে 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। আর তুলির দাম মিলবে 20 টাকা থেকে শুরু করে 5,000 টাকার মধ্যেই। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা। ডিজিটাল যুগে শিশুদের ডিভাইস থেকে দূরে রাখা মুশকিল, কিন্তু এই ডিভাইসের ব্যবহারের সময়ের আগে শিশুরা শিখছে নানা বিষয়, যা কিনা আপনার আদরের ছোট্ট সোনামনির জন্য একেবারে নেতিবাচক। এই বিষয়ে কি পরামর্শ দিচ্ছেন সাইকোলজিস্ট, জানাবো তা। বাচ্চাদের এই স্ক্রিন আসক্তির কারণে তারা সামাজিকতা ভুলে যাচ্ছে, তাদের সোশ্যাল উইথড্রয়াল হচ্ছে, তাদের ডেভেলপমেন্টে প্রবলেম হচ্ছে। তো এই যে তাদের ডেভেলপমেন্টে প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো দূর করার জন্য আসলে গুড প্যারেন্টিং সিস্টেমটা চালু করা, তাদেরকে আসলে এই স্ক্রিন আসক্তি থেকে যেভাবে দূরে রাখার বদলে কিছু প্র্যাকটিক্যাল টুলস, টয়েস এবং এডুকেশনাল বিভিন্ন ফরমেশনের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা সম্ভব হলে তারা স্ক্রিন থেকেও দূরে থাকবে এবং তাদের লার্নিংটা অনেক ভালো হবে। আবার অনেক সময় এই স্ক্রিন থেকে আসলে ভালো কিছু শেখা সম্ভব, সব সময় যে আসলে এটা নেগেটিভ কিছু দেয় আমাদের ওরকম না। কিন্তু সমস্যাটা কোথায় হয়, যখন আসলে আমরা বাচ্চাদেরকে অ্যাডাল্ট জিনিসপত্রগুলো হাতে তুলে দিচ্ছি নিজেরাই অজান্তে, যে চাইল্ড লক আছে বা এই সিস্টেমটা অনেক বাবা মাই জানেন না, অথবা বাবা মা জানলেও তার সন্তানরাও একসময় দেখা যায় যে ওগুলো ইউজ করছেন। বাসার ভেতরে যারা কাজের মহিলা বা অন্যরা যারা টেক কেয়ার করছেন, যে কেয়ার গিভাররাও অনেক সময় বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের সাইট অজান্তেই দিয়ে দিচ্ছেন, নিজেরাই সার্চ করছেন, পরবর্তীতে বাচ্চারা সেটা সার্চ করতে গিয়ে এরকম হয়ে যাচ্ছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে বাবা মায়ের সচেতনতা দরকার, পরিবারে যারা রয়েছেন তাদের সচেতনতা দরকার।
মাছে ভাতে বাঙালি আমরা, অথচ ভাত খেলেই থাকে মুটিয়ে যাবার ভয়। তবে কি উপায়? ভাত খাওয়ার আছে কিছু নিয়ম, যেগুলো মানলে একটুও বাড়বে না ওজন। অনেকেই ওজন কমাতে এখন একেবারেই ভাত খাওয়া ছেড়ে দেন। তবে সুষম খাদ্য তালিকায় অবশ্যই ভাত রাখা উচিত, তবে তা হবে পরিমাণ মতো। শরীর ভালো রাখতে দৈনিক 150 গ্রামের মতো ভাত খাওয়া যেতে পারে। ভাত খেলেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে সেই ভয়ে অনেক ডায়াবেটিক রোগীও ভাত থেকে দূরে থাকেন। এক্ষেত্রে ডায়াবেটিস থাকলে ভাতের পাশাপাশি শাকসবজি এবং সালাদ রাখুন 1 বা আধা কাপ ভাতের সাথে। ভাত খাওয়ার ক্ষেত্রে পরিমাণ কিন্তু বড় বিষয়। সারাদিনে আপনি কতটা ক্যালোরি ঝরাচ্ছেন তার উপরে নির্ভর করবে দিনে ঠিক কতটা ভাত খাওয়া উচিত। সকালে বা রাতে নয়, দুপুরে ভাত খাওয়ার অভ্যাস করুন। রাতে খুব ভারী খাবার খেলে বিপাক ক্রিয়ায় সমস্যা হয়, তাই রাতে নয় দিনের বেলায় ভাত খান। ওজন ছড়াতে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। ভাতের সাথে পাতে বেশি শাকসবজি রাখুন। সবুজ শাকসবজি ফাইবার ও প্রোটিনের ভালো উৎস, তাই পেট অনেকক্ষণ ভরা থাকবে। প্রতিদিনের খাদ্য তালিকায় সেদ্ধ করা ভাত রাখুন। ভাতের সাথে তেল ঘি মেশালে তার পুষ্টিগুণ কমে ও ওজন বাড়ে। ব্রাউন বা বাদামি চালের ভাত খান, এতে ফাইবারের মাত্রা বেশি থাকে। সাদা চালের তুলনায় ক্যালোরিও থাকে কম, তাই ওজন ছড়াতে চাইলে খাদ্য তালিকা থেকে ভাত একেবারে বাদ না দিয়ে ব্রাউন রাইস খেতে পারেন। তবে ভাতে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট শরীরে পর্যাপ্ত শক্তি যোগায়। এতে উপস্থিত ফাইবার পেটের সমস্যা কমাতে, ওজন ও রক্তচাপ বশে রাখতেও সাহায্য করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ছোটবেলার মজার এক খেলা দড়ি লাফ, ইংরেজিতে যা রোপ স্কিপিং। আমি তো একটা না 100 করতে পারতাম। আপনাদের কি খবর? বড় হতে হতে ভুলে যাওয়া এই খেলাটি কিন্তু দূর করতে পারে শারীরিক নানা অসুবিধে। দর্শক, জানাবো এই রোপ স্কিপিংয়ের নানা সুবিধে। কর্মব্যস্ত জীবনে অনেকেই আছেন শরীরচর্চা করতে পারেন না, কিন্তু ওজন তো আর থেমে থাকে না। তাই ওজন কমাতে অনেকেই করে থাকেন ডায়েট কিংবা ফলো করেন বিভিন্ন উপায়। এক্ষেত্রে শরীর সুস্থ রাখতে এবং ওজন ঝরাতে বেশ কার্যকরী রোপ স্কিপিং। শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি কমাতে অনেকেই করে থাকেন ব্যায়াম কিংবা কার্ডিও। অন্য যে কোনো কার্ডিওর চেয়ে রোপ স্কিপিং বেশি ক্যালোরি বার্ন হয়, ফলে ওজন কমে দ্রুত। বিশেষজ্ঞদের মতে দড়ি লাফের কারণে শরীরের ওপর ও নিচ এই দুই অংশের নড়াচড়ার মধ্যে সমন্বয় বাড়ে। এতে শরীর হয়ে ওঠে কর্মদক্ষ এবং শরীরে আঘাত পাওয়ার ঝুঁকিও কমায়। দিন দিন বেড়ে চলেছে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবারের কারণে শরীরে দেখা দেয় হার্টের নানা সমস্যা। হার্টের রোগের ঝুঁকি কমাতে নিয়মিত দড়ি লাফ খেলার অভ্যাস করতে পারেন। এটি হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি হৃৎপিণ্ড রাখে সুস্থ। দড়ি লাফের অভ্যাসে মজবুত হয় হাড় ও পেশি। হাড়ের ক্ষয় রোধে সাহায্য করে এই দড়ি লাফ ব্যায়াম। এছাড়াও ছেলে থেকে বুড়ো শরীরের পেশি সংক্রান্ত অন্যান্য সমস্যার সমাধানে দড়ি লাফ খেলে কার্যকারিতা পাওয়া যায়। শারীরিক স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ভালো থাকা জরুরি। দড়ি লাফ খেললে কাটবে মানসিক অবসাদ, মন থাকবে শান্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।